ইতিহাসের আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং স্যাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন সরকার পরিবর্তনের সাধারণত তিনটা পদ্ধতি থাকে। গণতান্ত্রিক বিশ্বে এই পদ্ধতি মেনটেন করা হয়। একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকারকে চাই না, জনগণের রায় মেনে নিলে, সেখানে যদি ডেমোক্রেসি থাকে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ থাকে, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেক স্বৈর শাসক, অনেক অত্যাচারী শাসক বিদায় নেয়। এটা একটা সিস্টেম। অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে, যার পথ ধরে শাসকের পরিবর্তন হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে গণ বিপ্লব, যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা, কর্ম, গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন হয়। যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের, সাধারণ মানুষের, নাগরিকের, এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা, সভ্যতা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়, সেটা একটা গণ বিপ্লব হয়। আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান। কোন একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিশুদ্ধ একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানেও একটা কিন্তু পরিবর্তন করে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থান।